হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেতার সম্পর্কে বলবো যিনি প্রধান চরিত্রে অভিনয় করেননি কখনো। তিনি সবসময় সহ অভিনেতা হিসাবে কাজ করেছেন। এই সহ অভিনেতা হিসাবে কাজ করে দর্শকের মন জয় করেছিলেন। তিনি শুধু সহ অভিনেতা হিসাবেই অভিনয় করেননি, তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন তরুণ কুমার, অর্থাৎ উত্তম কুমারের ভাই তরুণ কুমার চট্টোপাধ্যায়। আজকের পর্বে এই তরুণ কুমার সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করব, তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, তরুণ কুমার 1931 সালে 24শে ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন অভিনেতা উত্তম কুমারের ছোট ভাই। তরুণ কুমার সাউথ সাবারবান স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেছিলেন। তারপর আশুতোষ কলেজে ভর্তি হন, কিন্তু বেশি দিন তিনি পড়াশুনো চালিয়ে যেতে পারেননি। পেশাগত জীবন তিনি বেছে নেন। তিনি প্রথমে ম্যাকলিওড কোম্পানি, তারপরে মেট্রো সিনেমা এবং তারপর বার্ন কোম্পানিতে কিছুদিন কাজ করেছিলেন। এরই মধ্যে 1962 সালে তিনি সহ অভিনেত্রী সুব্রতা চট্টোপাধ্যায়কে বিয়ে করে ফেলেন এবং তাদের সংসার জীবনে একটি কন্যা সন্তান হয়। তরুণ কুমার চলচ্চিত্র জগতে মানুষের কাছে বুড়ো ডাক নামে পরিচিত। তার নাতি সৌরভ ব্যানার্জি বর্তমানে একজন অভিনেতা। এই তরুণ কুমার 1954 সালে রথ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক করেন। তরুণ কুমার 500টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন। যেমন ঝিন্দের বন্দি সিনেমায় তিনি উত্তম কুমারের অভিনীত শঙ্করের ভাই উদিতের চরিত্রে অভিনয় করেছিলেন। সে চুপি চুপি আসে এবং সোনার হরিণ সিনেমায় তিনি প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করেছিলেন। তবে উত্তম কুমার অভিনীত বেশিরভাগ ছবিতেই তিনি, যেমন সপ্তপদী, ছদ্মবেশী, জীবন মৃত্যু, দেয়া নেয়া সহ এইরকম বহু সিনেমায় বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন, অথবা রাজা সাজা, ধন্যী মেয়ে, মন নিয়ে, সন্ন্যাসী রাজা, কায়াহিলের কাহিনী, ব্রজবুলির মতন ছবিতে সহযোগী বা শুভাকাঙ্ক্ষীর ভূমিকায় অভিনয় করেছেন। তরুণ কুমারের অভিনয়ের দক্ষতা তার বড় ভাই উত্তম কুমারের লম্বা ছায়ার কারণে অবমূল্যায়ন করা যেতে পারে। তবে সম্ভবত তিনি বাংলা চলচ্চিত্র জগতে সেরা চরিত্র অভিনেতাদের মধ্যে একজন ছিলেন, যিনি কমিক, নেতিবাচক এবং তীব্র চরিত্রে সমান স্বাচ্ছন্দ্য অভিনয় করেছিলেন। কমিক চরিত্রের মধ্যে হাত বাড়ালে বন্ধু, বসন্ত বিলাপ, মৌচাক, ব্যক্তিগত সহকারীর মতন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। নেতিবাচক ভূমিকায় অভিনয় করেছিলেন জোড়াদিঘির চৌধুরী পরিবার, দুই পুরুষ এবং কলঙ্কিনী নায়ক। এবং তীব্র তার ভূমিকায় অভিনয় করেছিলেন সোনার খাঁচা এবং স্ত্রী। এইসব চলচ্চিত্রে তিনি তার অভিনয়ের দক্ষতা মানুষের মনে জাগিয়ে তুলেছিল, মানুষের মনে জায়গা করে নিয়েছিল। 1966 সালে দাদা ঠাকুর ছবিতে অভিনয়ের জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। চলচ্চিত্র ছাড়াও তিনি বেশ কয়েকটি পেশাদার থিয়েটারে অভিনয় করেছিলেন। তার নাটক নহবত, যেখানে তিনি প্রধান ভূমিকাগুলির মধ্যে একটি ছিলেন, প্রায় 7 বছর এই নাটক তিনি চালিয়েছিলেন। তিনি অভিনয় জগৎ ছাড়াও বাইরে বহু কাজ করেছিলেন। তিনি দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চ নামে একটি অডিটোরিয়াম প্রতিষ্ঠা করে প্রধান ভূমিকা পালন করেছিলেন, যা তার ভাই কিংবদন্তি উত্তম কুমারের নামে নামকরণ করেছিলেন, যাকে তিনি ভালোবাসতেন, আদর করতেন, শ্রদ্ধা করতেন। বর্তমানে এই হলটি কলকাতা পৌর কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে। তবে এই তরুণ কুমার বেশি দিন
এই চলচ্চিত্র জগতে রাজ করতে পারেননি, কারণ 2003 সালে 27শে অক্টোবর 72 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তবে বন্ধুরা, তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র আমাদের উপহার হিসাবে দিয়ে গেছে। সেগুলির মধ্যে হলো পুনর্মিলন, দাদা ঠাকুর, সপ্তপদী, চুপি চুপিয়ে আসে, সোনার হরিণ, হাত বাড়ালেই বন্ধু, ঝিন্দের বন্দি, রাজা সাজা, দেয়া নেয়া, শেষ অঙ্ক, পাকা দেখা, ব্যক্তিগত সহকারী, হ্রদ, দুই ভাই, ভ্রান্তিবিলাস, রাজকন্যা, কাল তুমি আলেয়া, জীবন মৃত্যু, আসিতে আসিও না, মন নিয়ে, কলঙ্কিতা নায়ক, ছদ্মবেশী, চৌরঙ্গী, জোড়াদিঘি চৌধুরী পরিবার, ধন্যী মেয়ে, রাজকুমারী, জয় জয়ন্তী, বসন্ত বিলাপ, দুই পুরুষ, স্ত্রী, সোনার খাঁচা, মৌচাক, সন্ন্যাসী রাজা, কায়াহীনের কাহিনী, ফুলেশ্বরী, চামেলি মেমসাহেব, ব্রজবুলি, বন্নিশিখা, সোনায় সোহাগা, বেহুলা লক্ষিন্দর, পম্পা, তাসের ঘর, অবাক পৃথিবী, সাতিহারা, সূর্যশিখা, অ্যান্টনি ফিরিঙ্গি, কমললতা, রৌদ্রছায়া, ছদ্মবেশী, শেষ অঙ্ক, অগ্নিশ্বর, আনন্দমেলা, আলোর ঠিকানা, ইন্দ্রাণী, জীবন তৃষ্ণা, ধনরাজ তামাং, নতুন তীর্থ, নিধিরাম সর্দার, পৃথিবী আমারে চায়, বন্নিশিখা, বাঘবন্দির খেলা প্রভৃতি সিনেমার মাধ্যমে তার অভিনয় দক্ষতা আমাদের দেখিয়ে গেছে এবং তার সহ অভিনেতার যে অভিনয়, তিনি তার মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন, যার জন্য আজও তরুণ কুমারের নাম শুনলে সেই সিনেমার কথা মনে পড়ে যায়। যেমন জীবন মৃত্যু সিনেমায় তার একটা সংলাপ ছিল, এটা নামাবলী নয়, এটা উত্তরাবলী। সেই সব দৃশ্য দেখলে আজও আমরা হেসে উঠি। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।